রাশিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি মোটেও পাত্তা দেয়নি মস্কো। দেশটি এর মধ্যেই আরেক পরাশক্তি চীনের সঙ্গে মিলে নেমেছে এক যৌথ নৌমহড়ায়। সম্প্রতি রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জেরে ট্রাম্পের নিউক্লিয়ার সাবমেরিন পাঠানোর ঘোষণায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন জাপান সাগরে মস্কো ও বেইজিংয়ের প্রতিরক্ষা তৎপরতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যেন যুদ্ধের পরোক্ষ হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, রুশ মার্কিন সম্পর্কে ক্রমবর্ধমান উত্তাপের মাঝেই চীন রাশিয়ার এই নৌমহড়াকে আমেরিকার বিরুদ্ধে সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিম প্রশান্ত মহাসাগরে আর যুক্তরাষ্ট্রের একতরফা নিয়ন্ত্রণ চলবে না। ভ্লাদিভস্টক উপকূল জুড়ে গত 1 আগস্ট শুরু হওয়া যৌথ প্রশিক্ষণের মাধ্যমে সে কথাই মনে করিয়ে দিল রাশিয়া। শত্রুর সাবমেরিন প্রতিহত করা, উদ্ধার অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্রপথে টহল, নেভাল ড্রিলে এসব নিয়েই দক্ষতা দেখালো রুশ ও চীনা যুদ্ধজাহাজের স্কোয়াড্রন। ট্রাম্পের সাবমেরিন হুমকির পরপরই যুক্তরাষ্ট্র বিরোধী দুই পরাশক্তির নৌমহড়া পেন্টাগনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 1962 সালে যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। প্রায় 13 দিন ধরে পরমাণু যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে ছিল পুরো পৃথিবী। এবার ট্রাম্প যেভাবে প্রকাশ্যে রাশিয়ার দিকে পরমাণু সাবমেরিন পাঠানোর নির্দেশ দিলেন, এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন উস্কানিমূলক কাণ্ড ঘটাননি। যদিও রুশ সংবাদ মাধ্যম ও বিশ্লেষকেরা ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের হুমকিকে শিশুসুলভ ও অহেতুক প্রলাপ হিসেবেই দেখছে। পাল্টা জবাবে এখন পুতিন কোনো শক্ত পদক্ষেপ নিলে মুহূর্তেই তৈরি হবে জটিল সংকট। বিভিন্ন সামরিক ও পর্যবেক্ষক সূত্রের তথ্য অনুসারে বিশ্বজুড়ে মাত্র 9টি দেশের হাতে রয়েছে 12,000-এর বেশি পারমাণবিক অস্ত্র। এর প্রায় 90% নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এসব অস্ত্রের মধ্যে মস্কো 1549টি এবং ওয়াশিংটন 1419টি পারমাণবিক যুদ্ধাস্ত্র, শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও কেন ট্রাম্প এমন উস্কানিমূলক নির্দেশ দিলেন সেই বিষয়ে চলছে নানামুখী আলোচনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে না পারার হতাশা থেকেই এই ধরনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। রাশিয়ায় হামলা চালাতে সক্ষম এমন পারমাণবিক সাবমেরিন আগে থেকেই উপযুক্ত স্থানে বসিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পৃথিবীর মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি রুশ পরমাণু সাবমেরিন মোতায়েন রয়েছে। নানা সময়ে উঠে এসেছে পাল্টাপাল্টি এসব দাবি। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প আসলে সরাসরি সামরিক হুমকি দেননি, বরং এটা ছিল কেবলই কৌশলগত একটি নির্দেশ। মার্কিন উস্কানিতে এখনও পাত্তা দিচ্ছেন না পুতিন, ফলে আপাতত পারমাণবিক যুদ্ধ শুরুর কোনো আশঙ্কা নেই। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্য যে কোনো সময় ডেকে আনতে পারে বড় কোনো বিপর্যয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।